কিন্তু ব্যতিক্রম করে। জেনারেল শিক্ষায় শিক্ষিত এবং মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বকে দূরীভূত করার জন্য, সরিয়ে দেওয়ার জন্য, কাছাকাছি আনার জন্য এই মাদ্রাসা হয়েছে, যে লক্ষ্যে ভারতের মধ্যে নদওয়াতুল উলামা লখনউ হয়েছে। দারুল দেওবন্দের মুরব্বীরা নদওয়াতুল উলামা স্থাপনের মধ্যে অংশ নিয়েছেন। তার মধ্যে বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ হযরত আওলাদ রাসূল সৈয়দ আবুল হাসান আলী হাসানী নদভী রহমতুল্লাহ আলাইহ, ওনার আব্বাজান ছিলেন। মওলানাকে সারা দুনিয়ার মানুষ দেখে, তার কথা শুনে তাকে ফয়সাল পুরস্কার দেওয়া হয়েছে সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে। আরেকবার বাইতুল্লাহ শরীফের চাবি দিয়ে দরজা খোলার জন্য তাকে তার হাতে চাবি উঠে দিয়ে আমিরে মক্কার আমিরের নির্দেশে সম্মানিত করা হয়েছে। তিনি যেদিন মক্কা শরীফ থেকে এই সম্মানিত হয়ে এসেছেন, সেদিন আমি জোহরের সময় ওখানে লখনউ পৌঁছি, মৌলানা আসরের সময় পৌঁছে। আসরের পরে তিনি এই সম্পর্কে বক্তব্য রাখছিলেন, বলতেছিলেন, মুঝে জিন্দগি মে ऐसा एजाज नहीं मिला, জীবনে আমি এরকম সম্মান পাইনি। বাইতুল্লাহ শরীফের চাবি বাচ্চা ফয়সালের হাতে দেওয়া হয়েছিল, আরেকবার মওলানা নদভী সাহেবকে দেওয়া হয়। আর সম্পর্কে বলতে গেলে অনেক কিছু। আমি চিন্তা করলাম, সারা দুনিয়ার মানুষ তাকে দেখতেছে, তার কথা শুনতেছে। আমরা বাংলাদেশ বেশি দূরে নয়, আমাদের দেশে আনতে পারলাম না। আমি একবার আমাকে এক সেমিনারে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দেওয়া হয়েছে নদওয়াতুল উলামার পক্ষ থেকে। তখন আমি পটিয়া মাদ্রাসার শিক্ষক ছিলাম। মওলানাকে আমি দাওয়াত দেওয়ার সুযোগ পাইলাম বাংলাদেশে আসলে 1983 মওলানা বাংলাদেশে আসলেন। পটিয়া মাদ্রাসার মাহফিলে এয়ারপোর্ট থেকে চিটাগাং এয়ারপোর্ট নামিয়ে ডাইরেক্ট চলে গেলেন কক্সবাজার নীলিয়া পর্যন্ত গেলেন। किशोरगंज मोहम्मद सिंह के रंग से पटिया में अगर आपका निभाव न हो, आप वक्त ज़ाया न करें। पटिया से यदि अपना কাজ করার সুবিধা না হয়, আপনি এখানে সময় নষ্ট করবেন না। আমি 17 বছর পটিয়াতে শিক্ষকতা করেছি, 6 বছর লেখাপড়া করেছি। যে সমস্ত চরিত্রের দরকার, যেরকম ইসলামের আকীদার উপর দৃঢ় অবস্থানের দরকার, এইগুলিতে প্রস্তুত করে এক দল উলামা বের করা।
এই লক্ষ্যেই দারুল মাআরিফ আল ইসলামিয়া প্রতিষ্ঠিত করা হয়েছিল। আলহামদুলিল্লাহ 35 বছর গত হলো। আমাদের ছাত্ররা কাতার ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে। জামিয়া উম্মুল কুরা মক্কা শরীফের ওখানে পিএইচডি করতেছে। পিএইচডি করে ফেলেছে এরকম একদল ছাত্র বের হয়েছে, যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ করতেছে, শিক্ষকতা করতেছে। ঢাকা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে 2 জন, তারা গত রাত্রে প্রাক্তন ছাত্র পরিষদের সভা ছিল, বার্ষিক সম্মেলন ছিল, সেখানে তারা উপস্থিত হয়েছে। আরো কাতার ইউনিভার্সিটিতে একজন পিএইচডি করতেছে। আমেরিকার মধ্যে একজন ছাত্র ওখান থেকে আমেরিকা চলে গেছে। সারা পৃথিবীতে অনেক ইসলামী দেশে, ইউরোপী দেশগুলোতে ছড়িয়ে পড়েছে। এরকম সুফল আমরা পাবো বলে এত তাড়াতাড়ি আমরা আশা করি না। গতকালও আমি কিছু কথা বলেছি, আজকেও প্রাক্তন ছাত্ররা আমরা কথা শুনবো। এই লাইটগুলো লাগাইছে, এই জন্য তারা ইন্টারনেটে কথা শোনার, যেখানে আছে যে দেশে আছে আমার কথা শুনতেছে। আমি কথা সংক্ষিপ্ত করব, তারপরেও তাদের খাতিরে আমি অনুমতি দিয়েছি। তো আমি এই মাদ্রাসা সেবা কোई মাবুদ নেই, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ না, তাই না? আল্লাহ ছাড়া আর কারোর কাছে কিছু চাওয়া যাবে না। অন্তর আল্লাহর জন্য। আল্লাহ সমস্ত দুনিয়াকে, পৃথিবীকে সৃষ্টি করেছেন, আসমান জমিনকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য কাজে লাগাই দিয়েছেন। সূর্যকে ঘুরতে দিয়েছেন, চন্দ্রকে ঘুরতে দিয়েছেন, নক্ষত্র অগণিত এগুলিকে দিয়ে আকাশকে আল্লাহ উজ্জ্বল করেছেন। আসমান জমিন সমুদ্র স্থলভাগ আমাদের জন্য কাজে লাগাই দিয়েছেন। সাখারা লাকুম আস-সামাওয়াতি ওয়াল আরদ, সাখারা লাকুম মা ফিল আরদি জামিআন মিনহু। কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহর কাছে সিজদা দেওয়ার জন্য, আল্লাহর কাছে রুকু দেওয়ার জন্য, ঝুঁকার জন্য। এই মাথা আল্লাহর সামনে ছাড়া আর কারোর সামনে ঝুঁকানো যাবে না। বাপকে মাকে আপনি কদমবুঝি, উস্তাদকে কদমবুঝি করতে পারেন, মাথা সোজা রাখতে হবে, মাথা নিচে করে না। বাইতুল শরীফের পিচ্ছাপ মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব মরহুমকে আমি দেখেছি, ওনাকে এরকম করে সালাম করতে চায় মুরিদরা, উনি মাথা ধাক্কা দিয়ে পিছন দিকে ফেলে দিচ্ছে। তাই আমি যুব সমাজকে, যুবক ভাইদেরকে, আলেম ভাইদেরকে, যারা না বুঝিয়া কবর পূজার দিকে মানুষকে ডাকে, তারা কলমায়ে তাওহীদের অর্থ বুঝে নেয়। আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে অন্তর থেকে বাইর করতে হবে। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে দোয়া করেন পদ্যের মধ্যে, दिल में तेरी याद लब पर नाम हो, दिल में तेरी याद
लब पर नाम हो, उम्र भर अब तो यही बस काम हो। अल्लाह अंतरेর মধ্যে তোমার নাম, তোমার याद, তোমার স্মরণ, মুখের মধ্যে তোমার নাম, এরকম সারা জীবন থাকতে চাই। दिल में तेरी याद, लब पर नाम हो, उम्र भर अब तो यही बस काम हो। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি যে কদিন বাঁচিয়ে রাখো, এই অবস্থাতে রাখো, শেষ মুহূর্তে এই কলমায়ে তাওহীদ মুখ থেকে জিহ্বা থেকে বের করে তোমার কাছে তোমার সন্তুষ্টির সাথে আজ সহজে যেতে পারি, এরকম আল্লাহর কাছে দোয়া করি। এখনো দোয়া করতেছে, আপনারা আমিন বলুন। আমিন। হযরত খাজা মজদুব আজিজুল মজদুব রহমতুল্লাহ আলাইহ মওলানা থানভী সাহেবের খলিফা, তিনি একটা শের বলেছিলেন। হাকিমুল উম্মত থানভী সাহেব ওনার পীর সাহেব, উনি বলেন খাজা সাহেব যে শের বলেছেন 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার জন্য। পীর সাহেবই বলছে, কি শের বলেছিলেন? सब तमन्ना दिल से रुखसत हो गई, सब तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, सब तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। বিয়ে করলে ঘরের মধ্যে যদি ভুবনে ওখানে সাজাইয়া ঘরের মধ্যে বিশেষ রুমের মধ্যে কামরার মধ্যে তাকে রাখে, সেখানে যদি দুলাকে যেতে বলে, অপর আরেক ব্যক্তিকে যদি দেখে তাহলে কি ঢুকবে? খাজা সাহেব বলতেছেন, আল্লাহ সমস্ত আর আশা আকাঙ্ক্ষা এগুলি অন্তর থেকে বের হয়ে গেছে, এখন তো খালি হয়ে গেছে, তুমি আসো। सब तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। এখন তো একা তোমার জায়গা হয়েছে, তুমি আসো। এটার জন্য জিকির আজকার, জিকির আজকার ইচ্ছা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ যে জিকির নেই, এই জিকির অন্তর থেকে লা বলার সময় বাম পাশে দুধের নিচে কলম, এখানে মাথা একটু ঝুঁকাইয়া লা, লা মানে না, কিসের না, কোন জিনিসকে না বলতেছেন আপনি? গায়রুল্লাহর মহব্বত, আল্লাহ ছাড়া